খাদ্যরসিক বাঙালির কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার অন্যতম আকর্ষণ ভেটাগুড়ির জিলিপি। তাদের তৈরি জিলিপি ছাড়াও বাবুরহাট, রাজারহাট, এমনকি দেওয়ানহাট থেকেও ব্যবসায়ীরা রাসমেলায় জিলিপি বিক্রি করেন বহু বছর থেকে। তারা জিলিপি তৈরি করতে যেসব উপকরণ ব্যবহার করেন, অন্যান্য দোকানেরাও একই উপকরণ ব্যবহার করেন বলে জানা যায়। তবুও প্রচুর মানুষ কেন হুড়মুড়িয়ে খেয়ে পড়েন ভেটাগুড়ির জিলিপির দোকানের সামনে? ভেটাগুড়ি নন্দী পরিবার গত প্রায় ৭৮ বছর ধরে একই গুণমানের জিলিপি তৈরি করে আসছেন। দোকানের মালিক অসিত নন্দী বলেন, আমার দাদু প্রথম ভেটাগুড়ি থেকে এসে কোচবিহারের রাসমেলায় এই জিলিপি বানানো শুরু করেন। এরপর আমার বাবা এতদিন বানিয়ে আসছেন, এখন আমি এবং আমার কাকা জিলিপি বানাচ্ছি। গত ৭৮ বছর ধরে একই ধরনের জিলিপি বানিয়ে আসছি, এর গুণগত মানের কোনো রূপ পরিবর্তন করিনি। কোচবিহার রাস প্রথম শুরু হয়েছিল ভেটাগুড়িতে। এখান থেকেই ভেটাগুড়ির জিলিপির ঐতিহ্য দিন দিন বৃদ্ধি পেয়েছে। সবাই জিলিপি বানাতে যা যা ব্যবহার করে আমরাও তাই ব্যবহার করি, তবে এর সাথে আমাদের বিশেষ কিছু থাকে যা আমরা ছাড়া কেউ জানে না। তাই অন্যদের জিলিপি পরের দিনই নরম হয়ে যায়, কিন্তু আমাদের জিলিপি পরের দিন একই থাকে। দোকানের কর্মচারী বিশ্বজিৎ বর্মন বলেন, আমরা চিনি এবং চালের গুঁড়ো বেশি করে ব্যবহার করি। আমাদের এখানে কোনো রকম ভেজাল থাকে না। প্রতিদিন প্রায় ২০ বস্তা চিনি প্রয়োজন হয় আমাদের জিলিপি তৈরি করতে। জিলিপির লাইনে দাঁড়িয়ে থাকা রফিক আলম, যে কিনা কোচবিহারের একজন অ্যাডভোকেট, তিনি বলেন, রাসমেলায় এসে সার্কাস এবং ভেটাগুড়ির জিলিপি অবশ্যই নিয়ে যেতে হবে। এই জিলিপির অন্যরকম টেস্ট পাওয়া যায়। আমরা কোচবিহারের মানুষ রাসমেলা এলে এই জিলিপিটা কিনবই, সেই সাথে সার্কাস দেখবই। অপর একজন ক্রেতা শুভশ্রী চক্রবর্তী বলেন, ভেটাগুড়ির জিলিপি মুচমুচে এবং খুব সুস্বাদু। বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে, তবু ভেটাগুড়ির জিলিপি নিতেই হবে। যদিও বা কোচবিহারের প্রসিদ্ধ কিছু মিষ্টির দোকান সুগার ফ্রি জিলিপি তৈরি করছেন, কিন্তু তাতেও এক মুহূর্তের জন্য আবেগ কম হয়নি ভেটাগুড়ির জিলিপির ক্ষেত্রে। মদন মোহন ঠাকুরের আশীর্বাদে ব্যবসা এবার ভালোই হয়েছে বা ভালো হচ্ছে এখনো। আর এটা অ্যাকচুয়ালি আমার দাদুর তৈরি উদ্যোক্তা। দাদুর পরে বাবা, বাবার পরে এখন আমি। প্রায় ৮০ বছর হবে, প্রায় ৮০-র মতন বয়স হবে আমাদের এই দোকানে। এবং মানুষ এখানে আমাদের জিলাপিটা আগে যেভাবে ছিল এখনও কোয়ালিটি সেম রাখা হয়েছে। মানুষ এটা খায়, ভালো লাগে মানুষের, যার জন্য মানুষ এটার ডিমান্ড আছে মানুষের মধ্যে, এটা তাই জন্য প্রত্যেকবার দোকান দেওয়া। প্রথমে তো ভেটাগুড়িতে রাসমেলা চালু হতো, তখন থেকে তো আপনাদের এই ব্যবসা? হ্যাঁ, তখন থেকেই ব্যবসা, অনেক দিনের ব্যাপার তো। আর আমি ঠিক অতটা আমার বয়সের অতটা না, আমি অতটা বলতে পারবো না। লোক মুখে আমিও এরকমই শোনা। কত স্টাফ মিলে আপনারা? স্টাফ আপাতত ৪০ জন আছে। মানে প্রতি বছরই রাসমেলা দিয়ে এই শুধুমাত্র মেলা, এই মেলাই করি, অন্য কোনো আমাদের কোনো পার্মানেন্ট দোকানও নেই। আমরা শুধুমাত্র এই রাসমেলা এই ১৫ দিন এই ব্যবসা করি। লোকের মুখে একটা দেখা যায় ভেটাগুড়ি জিলেপি একটা নাম করা জিলেপি, মানে আপনাদের এই মানে কতটা মানে ভালো লাগে আর কি আদেশ? ১০০ বার ১০০ বার। দেখেন, পয়সা করি সবার কাছে আছে, নামটা মেন। আর এই নামটা রক্ষার্থে আমরা এবং আমার পরিবার কিংবা আমার নেক্সট প্রজন্ম চেষ্টা করবো নামটাকে রাখার। আপনার নামটা? অসিত নন্দী।